বাঙালি হেসেলে এমন কিছু নিরামিষ পদ আছে যা আমিষকেও টেক্কা দিতে পারে। ঠিক যেমন কাঁঠাল, কাঁচা অবস্থায় এঁচোড়, পাকলে সুমিষ্ট খোয়া খেয়ে থাকি। কাঁঠাল দানাগুলিও কিন্তু ফেলে দেওয়ার বস্তু না, ভর্তা, কোপ্তা বা তরকারি হিসেবে আমরা রান্না করে থাকি। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু কাঁঠাল দানার রসার রেসিপি। এখানে বেশ কিছুটা কাঁঠাল দানা আমি জলে ভিজিয়ে রেখেছি, ওই 10 থেকে 15 মিনিট হলো। এতে কাঁঠাল দানার উপরের যে হালকা খোসাটা সেটা নরম হয়ে ছুলে নেওয়া যাবে। কাঁঠাল দানা রান্না করার ক্ষেত্রে অনেকে এই বাদামি খোসাটাও তুলে নেন, তবে আমি এই বাদামি খোসা সমেতই আজকে রান্না করব। তার জন্য কুকারে পাতলা আঁশের মতো খোসাটা ছাড়িয়ে নিয়ে কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ জল আর খুব সামান্য লবণ। এবারে কুকারের লিডটা লাগিয়ে সিটির জন্য অপেক্ষা করব। 2 থেকে 3টে সিটির মধ্যেই কিন্তু দানা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাওয়ার কথা। কুকার ঠান্ডা হতে দিয়ে চলুন একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক। ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি খানিক আদার টুকরো আর একটা টমেটোকে কুচিয়ে নিয়ে এই 3টে জিনিসের সামান্য জল দিয়ে আমি ভালোমতো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। 2টো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে রাখা ছিল। প্রথমে রসা তৈরির জন্য আলুটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ আলুতে হালকা সোনালী রং না ধরছে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে তুলে রাখলাম। এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এই যেমন 2টো দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2 থেকে 3টি লবঙ্গ আর সামান্য জয়ত্রীর ফুল। আচ্ছা, লাল লঙ্কাটার একটা লঙ্কা তো আমি গোটাই দিয়ে দিয়েছিলাম, আরেকটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা তেলে সামান্য নাড়াচাড়া করার পরে তেলে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো হিং। হিংটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না হিং থেকে সুন্দর গন্ধ ছাড়ছে। তৈরি করে রাখা আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার থেকে কাঁচা আদা বা টমেটোর গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এক এক করে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবারে শুকনো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে মশলা কষাতে হবে যাতে মশলা তাড়াতাড়ি কষেও যায় আবার কড়ার নিচে ধরে না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাও কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে। এই সময় আমি আরো কিছুটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদই ভালো হয় মশলা কষানোর উপর। কষাতে কষাতে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবারে কড়াইতে দিয়ে দেব।
আলুটা কড়াইতে দিয়ে মশলার সঙ্গে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। দেখুন মশলা কষে গিয়ে তেল সুন্দরভাবে ওপরে ভাসতে শুরু করেছে। এই সময় কড়াইতে আমি দিয়ে দেব 2 কাপ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করবেন না, কেন সেটা আমি আগে অনেকবারই বলেছি। এতে টেম্পারেচার ড্রপ করে স্বাদের তারতম্য ঘটাতে পারে। নিরামিষ রান্না দিয়ে দিলাম সামান্য চিনি আর সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো। গ্যাসের ফ্লেম হাইতে করে এই সময় বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিতে হবে। কাঁঠাল দানার রসা কিন্তু কোনো নতুন রান্না না, অনেকেই রাঁধেন, তবে এক একজন এক এক রকম ভাবে রাঁধেন। আর এখন তো শ্রাবণ মাস চলছে, সোমবার দিন অনেকেই নিরামিষ খান। সুস্বাদু এই নিরামিষ কাঁঠাল দানার রসা ময়দার রুটি, পরোটা এর সঙ্গে অনায়াসে খেতে পারে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধ তো হয়েছে, তবে মনে হচ্ছে আরো কিছুক্ষণ একটু সেদ্ধ হলে ভালো। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি, সঙ্গে 2 চেরা কাঁচা লঙ্কা। ব্যাস সব মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব বেশ কিছুটা কুচনো ফ্রেশ ধনেপাতা আর 1 চামচ কসুরি মেথি। যেহেতু এটা রসা, তাই ঝোলের পরিমাণ বা গ্রেভিটা কিন্তু একটু গামাখই হবে। কাঁঠাল দানা দিয়ে নিরামিষ ডালি হোক বা কাঁঠাল দানা দিয়ে পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি, সবকটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রান্না প্রায় আমাদের শেষের পথে। এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ময়দার রুটি, লুচি বা পরোটা সবকিছুর সঙ্গে এই অপূর্ব সুস্বাদু কাঁঠাল দানার রসা কিন্তু জমে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আপনারা অনেকেই চ্যানেলটিকে ভিউ করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালো বেশে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।